আসসালামু আলাইকুম। গার্মেন্টস অ্যান্ড কেরিয়ার পয়েন্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের নতুন গেজেট নিয়ে অনেক আলোচনাই হয়েছে এবং আলোচনা চলমানও রয়েছে। যদি এই গেজেটটি পাস হয়, শুধু বেতন বৃদ্ধি নয়, শ্রমিকরা আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবে। আজ আমরা খুব সহজভাবে বলবো ২০২৭ সালে গার্মেন্টস শ্রমিকরা কি গুরুত্বপূর্ণ সুবিধা পেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার চাকরি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টি উল্লেখিত রয়েছে বা উঠে এসেছে সেটি হচ্ছে, আগে গার্মেন্টস শ্রমিকদের গেজেট পরিবর্তন অর্থাৎ বেতন বৃদ্ধি হতো ৫ বছর পর পর। সেটিকে নতুন গেজেটে ৩ বছর পর পর গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে, কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে ৫ বছর এটি অনেক বেশি সময় হয়ে যায়। তাই এই বিষয়টি যদি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অনেকটাই কষ্ট লাঘব পাবে, আর এটি শ্রমিকদের জন্য অনেক বড় সুখবর। নতুন গেজেটে ২ নম্বরে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে, মালিক এবং শ্রমিকদের মধ্যে বৈষম্য কমাতে হবে। অনেক সময় দেখা যায় একই প্রতিষ্ঠানে শ্রমিকদের তুলনায় ম্যানেজমেন্টের লোকগুলো অনেক ধরনের সুবিধা বেশি ভোগ করে থাকে। বেতন, সুযোগ সুবিধা এবং সম্মানের দিক থেকে অনেকটা পার্থক্য বা বৈষম্য দেখা যায়। নতুন গেজেটে এই বৈষম্য কমানোর কথা বলা হয়েছে, যাতে শ্রমিকরা আরও ন্যায্য সুযোগ এবং সম্মান পায়। নতুন গেজেটে ৩ নম্বরে যে বিষয়টি আলোচিত হয়েছে সেটি হচ্ছে, দাবি আদায়ে শ্রমিকদের ব্লকলিস্ট তালিকা তৈরি করা যাবে না। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কোনো প্রকার আন্দোলন করলে তাদেরকে লিস্ট আকারে তৈরি করে ব্ল্যাকলিস্টে রেখে তাদের চাকরিচ্যুত করার বিষয়টি উঠে এসেছে নতুন গেজেট। তাই এই গেজেটটি কার্যকর হলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারবে, তাতে তাদের চাকরিতে কোনো প্রকার প্রভাব পড়বে না। এটি শ্রমিকদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন গেজেটে ৪ নম্বরে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে, পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের অনেক প্রতিশ্রুতি এতদিন শুধু কথায় ছিল, যেমন নিরাপদ কর্মপরিবেশ, বেতন, ছুটি এবং চিকিৎসা সুবিধা। নতুন গেজেটে এইসব বাস্তবায়নে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ঘোষণা নয়, বাস্তবে পৌঁছানোই হবে আমাদের মূল লক্ষ্য। নতুন গেজেটে ৫ নম্বরে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে পেনশন স্কিম সুবিধা। অনেক শ্রমিকরাই সারা জীবন কাজ করার পর তারা শেষ বয়সে গিয়ে আর্থিক সমস্যায় পড়ে, তাদের ভবিষ্যতের নিরাপত্তা থাকে না। তাই নতুন গেজেটে এই পেনশন স্কিল চালুর বিষয়টি উঠে এসেছে, অর্থাৎ চাকরি শেষে শ্রমিকরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে, এটি দিয়ে পরবর্তী জীবনটা সুন্দরভাবে কাটতে পারে। এই বিষয়টি শ্রমিকদের ভবিষ্যৎ নির্ধারণে অনেকটাই সহায়ক হবে। নতুন গেজেটে ৬ নম্বরে যে বিষয়টি উঠে এসেছে, যে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ। শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ট্রেড ইউনিয়ন অনেক গুরুত্বপূর্ণ। নতুন গেজেটে শ্রমিকরা মালিক পক্ষের চাপ ছাড়াই নিজ দায়িত্বে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে, যার মাধ্যমে তাদের সুযোগ সুবিধা আদায় করতে অনেকটাই সুবিধা হবে। এটি শ্রমিকদের আরো শক্তিশালী করবে। ৭ নম্বরে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে, অযথাই ফ্যাক্টরিতে কোনো কারণ দেখিয়ে শ্রমিক ছাঁটে। মাঝে মাঝেই লক্ষ্য করা যায় কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো অজুহাত দেখিয়েই তাদেরকে তালিকাভুক্ত করে, অর্থাৎ তালিকাভুক্ত ছাড়াই তাদেরকে সরাসরি না করে দেওয়া হয়। এতে শ্রমিক এবং তার পরিবার সমস্যায় পড়ে। নতুন গেজেটে শ্রমিক ছাঁটাই বন্ধ করার বিষয়টি উঠে এসেছে, যাতে চাকরির নিরাপত্তা আরো শক্তিশালী হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু সম্ভাব্য বিষয়। সরকারি চূড়ান্তভাবে গেজেট প্রকাশ হলে এই বিষয়গুলো সম্পূর্ণ পরিষ্কার হবে। তবে শ্রমিকদের অধিকার এবং ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে গার্মেন্টস শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কোনটি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গার্মেন্টসের চাকরি, বেতন আপডেট এবং শ্রমিকদের অধিকার সম্পর্কিত ভিডিও পেতে গার্মেন্টস অ্যান্ড কেরিয়ার পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে আরো তথ্যবহুল কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।